রাজধানী ঢাকা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে নদী বেষ্টিত বিভিন্ন এলাকা নিয়ে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, শিল্প, সর্বোপরি লোকসাহিত্যের এক গৌরবময় স্থান হলো মানিকগঞ্জ। মানিকগঞ্জ যেমন জন্ম দিয়েছে শত মানিককে, তেমনি সমৃদ্ধ এর ইতিহাস। আমাদের সভ্যতা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও অহংকার মণ্ডিত স্থানে আপনাদের নিয়ে যাবার প্রত্যাশায় এবার আমরা এসেছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়িতে। আমাদের জানা মতে বাংলাদেশে খুঁজে পাওয়া জমিদার বাড়িগুলোর মধ্যে বালিয়াটি জমিদার বাড়ির আয়তনের দিক থেকে সবচেয়ে বড়। চলুন জেনে নেওয়া যাক এই প্রত্ন নিদর্শনটি সম্পর্কে প্রয়োজনীয় কিছু তথ্য। এই মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি নামক গ্রামে অবস্থিত বালিয়াটি জমিদার বাড়ি। মোট ৭টি স্থাপনা নিয়ে বালিয়াটি জমিদার বাড়িটি অবস্থিত। শত ঐতিহ্য বুকে ধরে এখনো কালের সাক্ষী হিসেবে সগৌরবে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি। এই বালিয়াটি জমিদার বাড়ির একসাথে স্থাপিত হয়নি। জমিদার পরিবারের উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময় স্থাপিত হয়েছিল। একটি নিম্নবিত্ত সাহা পরিবার থেকেই পরবর্তীতে বালিয়াটি জমিদার বংশের উদ্ভব ঘটে। কথিত আছে বালিয়াটি জমিদারদের পূর্বপুরুষ গোবিন্দরাম ছিলেন একজন ধনাঢ্য লবণ ব্যবসায়ী। গোবিন্দরামের ৪ সন্তান যথাক্রমে আনন্দরাম, দধিরাম, পণ্ডিতরাম ও গোলাপরাম। আনুমানিক ১৭৯০ খ্রিস্টাব্দে এই ৪ ভাইয়ের মাধ্যমেই বালিয়াটি জমিদার বাড়ির পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত ৪টি বড় এবং সুদৃশ্য অট্টালিকা চমৎকার স্থাপত্য নিয়ে দাঁড়িয়ে আছে। জনশ্রুতি অনুযায়ী এগুলো বড়, মেঝো, নয়া ও ছোট তরফ নামে পরিচিত। এখানে ৭টি প্রাসাদ তুল্য দক্ষিণমুখী ইমারত ২০০টি কক্ষ ধারণ করে আছে। এছাড়া অন্যান্য স্থাপনা তো রয়েছেই। বালিয়াটি প্রাসাদ চত্বরটি প্রায় ৫.৮৮ একর জমির উপর অবস্থিত। জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকারের মধ্যে কিশোরীলাল রায় চৌধুরী, বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী তৎকালীন শিক্ষা খাতে ব্যাপক অবদান রেখেছেন। ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজ, বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে কিশোরীলাল রায় চৌধুরীর অবদান অনস্বীকার্য। ১৮৮৪ সালে তার পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে এই কলেজটি প্রতিষ্ঠা করেন। বালিয়াটি জমিদার বাড়ির ভবনগুলোতে দৃষ্টিনন্দন কারুকার্য লক্ষ্য করা যায়। জমিদার বাড়ির ভিতরে রংমহল খ্যাত ভবনটি বর্তমানে জাদুঘর হিসেবে স্থাপন করা হয়েছে। ১৯৮৭ সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই জমিদার বাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেন।